আপনাদের প্রথমে বলে রাখি যে অবশ্যই এবারে যে আকর্ষণ রয়েছে সেটা কিন্তু একদম আপনাদের চোখ ধাঁধা করে দেবে। আমরা কেমন কি আশা রাখতে পারি, প্রায় চালু করে দেবেন তাই তো? চালু। আর এটার উপরে কিন্তু পুরো মানে বিশাল একটি কিন্তু মানে রাইড দেখতে পাবেন আপনারা এখানে। এবার মোটামুটি বাইরে থেকে কি লোকজন দোকান টোকান নিয়ে এসেছেন, 10 টাকা সেল থেকে শুরু করে 40 টাকা সেল থেকে বিভিন্ন ধরনের সেই জিনিসগুলোই কিন্তু এখানে কিন্তু পাওয়া যায়। এরা কিন্তু স্টল নিয়ে নিয়েছে, তার জন্য এদের কাজ প্রায় শুরু হয়ে গেছে। 12 মাসে 13 পার্বণ, মালদা এক্সপো মেলা। ঠিকই শুনেছেন, মালদা এক্সপো মেলা কে না জানে। এবং এক্সপো মেলার নাম শুনলে কিন্তু আমাদের মনের মধ্যে একটা আলাদা একটা ইমেজ চলে এসে থাকে এবং সেখানে কিন্তু আমরা সকলে ভিড় করে থাকি। এবং এক্সপো মেলা কবে থেকে আসছে, এবার এক্সপো মেলায় আকর্ষণ কী রয়েছে, সবগুলো তথ্য কিন্তু জানানোর জন্য আজকে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আর ছোট্ট একটি কথা আপনাদের বলবো, মালদা হোলসেল মার্কেট আপনারা যখনই সার্চ করবেন, গুগলে করুন এবং ইউটিউবেই করুন, প্রথমে কিন্তু আমার ভিডিও আপনাদের সাজেস্ট করবে। এই জন্যই করবে যে আপনারা এতটা সুন্দর ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আপনাদের বলা হচ্ছে যে আপনাদের যে কোনো ছোটোখাটো বিজনেস, ছোটো থেকে বড়ো থেকে যে কোনো বিজনেস যদি আপনারা প্রমোশন করাতে চান, তো অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তাড়াতাড়ি আপনারা কন্ট্যাক্ট করুন। ধন্যবাদ, চলুন তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম মালদা এক্সপো মেলার সেই ময়দানে এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু পুরো আমাদের এক্সপো মেলার সরঞ্জাম কিন্তু রাখা আছে। দেখতে পাচ্ছেন এইবারের যে সেরা আকর্ষণ সেটা জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন এবং আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করবো আজকে যে এইবারের সেরা আকর্ষণ কী থাকছে। আপনাদের প্রথমে বলে রাখি যে অবশ্যই এইবারের যে আকর্ষণ রয়েছে সেটা কিন্তু একদম আপনাদের চোখ ধাঁধা করে দেবে। খুবই ভয়ানক কিন্তু একটি রাইড এবার আসতে চলেছে এবং এসেছে আর কি। তো সেগুলোকে নিয়ে কিন্তু আপনাদের সামনে আজকে ভিডিওটি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে জিনিসটি এখন তুলে ধরছি সেটা হচ্ছে যে ময়ূর আকৃতির একটি সরঞ্জাম রাখা আছে এখানে। আর এটার উপরে কিন্তু পুরো মানে বিশাল একটি কিন্তু মানে রাইড দেখতে পাবেন আপনারা এখানে। এবং এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের রাইডের সরঞ্জামগুলো এবং এখনও পর্যন্ত সেই আমাদের রাইডের বিভিন্ন ধরনের সরঞ্জাম কিন্তু আসা এখন বাকি রয়েছে। তো সেগুলো দেখার জন্য আমাদের আরও একটি পার্ট বানাতে হবে। আর একটা কথা আপনাদের বলে দিই, এইবারের যে মানে এক্সপো মেলা তার যে পাসগুলি আপনাদের পাবেন, পাস কী করে পাবেন সেটার জন্য কিন্তু আমরা কিন্তু ভিডিও বানাবো এবং আমার তরফ থেকে মানে আমার চ্যানেলের তরফ থেকে আপনারা কিন্তু 10টি পাস 10 জন ভাগ্যবান কিন্তু পেয়ে যাবেন আমার চ্যানেলের তরফ থেকে এবং সেটার জন্য ব্যবস্থা অবশ্যই করে দেবো। আর একটা কথা আপনাদের বলে দিই, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকেন তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখুন, কেননা মালদা এক্সপো মেলা থেকে শুরু করে মালদা 12 মাসে 13 পার্বণের বিভিন্ন ধরনের সব আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলের দ্বারা কিন্তু পাবেন। যে এক্সপো মেলার যে মূল মাঠ, সেই মূল মাঠে কিন্তু আমরা রয়েছি বর্তমানে এবং এই যে মেলাটা, এই মেলাতে কিন্তু বহু জায়গা থেকে প্রায় সব ধরনের সম্প্রদায়ের লোকেরা কিন্তু এখানে এসে থাকে। দেখতে পাচ্ছেন হিন্দু মুসলিম সকলে মিলে একত্রিত হয়ে কিন্তু মেলাটা আমরা পালন করে থাকি এবং সেই মেলাটা হয়ে থাকে কোথায় অবশ্যই আপনাদের জানাবো। মেলাটা হয় মালদা যে বালুচর রয়েছে, বালুচর কল্যাণ সমিতি ক্লাবের মাঠে মেলাটা কিন্তু হয়ে থাকে। দেখতে পাচ্ছেন পেছনে যে দোকানগুলো এসেছে সেই দোকানগুলো এখন সম্পূর্ণ কাজকর্ম বাকি রয়েছে। যে দোকানের যে কাজগুলি সেই কাজগুলি কিন্তু বর্তমানে চলছে। এই দেখতে পাচ্ছেন এই যে সাইডটা, এই সাইডটা সম্পূর্ণটাই কিন্তু কসমেটিক্সের দোকান থেকে শুরু করে এবং যে সম্পূর্ণ সেলের দোকানগুলো থাকে না, 10 টাকা সেল থেকে শুরু করে 40 টাকা সেল থেকে বিভিন্ন ধরনের বাজেট ফ্রেন্ডলি যে জিনিসপত্রগুলো আপনারা খোঁজেন সেই জিনিসগুলোই কিন্তু এখানে কিন্তু পাওয়া যায়। এবং এখানে কি না পাওয়া যায়, বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্য থেকে কিন্তু লোকেরা কিন্তু এখানে কিন্তু স্টল দেওয়ার জন্য আসেন এবং সেখানে কিন্তু আমরা বর্তমানে পৌঁছে গেছি এবং দেখাতে চলেছি আপনাদের যে এইবার এক্সপো মেলাতে কেমন ভাইব রয়েছে। একদম সেম ভাইব, শুধুমাত্র যে বলবো রাইডের দিক থেকে যদি বলা যায় তো সম্পূর্ণ রাইড কিন্তু এখনও এখানে এসে উপস্থিত হয়নি। পুরো ময়দান কিন্তু ফাঁকা রয়েছে এখন বর্তমানে যদি বলা যায় তবে, কেননা আমাদের সরঞ্জাম কিন্তু পাশে রাখাই আছে। আর দোকানের জিনিসপত্রগুলো কিন্তু এখনও প্রচুর রয়েছে এবং সেখানে আপনাদের অবশ্যই নিয়ে দেখাবো যে কাজ কতটা পর্যন্ত এগোলো এবং কাজ কতটা পর্যন্ত বাকি রয়েছে। এই সীমান্ত থেকে শুরু করে এই সীমান্ত সম্পূর্ণটাই কিন্তু এরকম টাইপের স্টল থাকবে এবং চার সাইডটা যদি আপনার দেখানো যায় সম্পূর্ণটাই কিন্তু এরকম টাইপের স্টল দিয়ে ঘেরা। এবং যদি দেখানো যায় আপনাদের ডিএস মার্ট যাওয়ার রাস্তাটা, ওই রাস্তাটাও কিন্তু সম্পূর্ণটাই এই যে স্টলগুলিতে কিন্তু পরিপূর্ণ থাকে। বাঁশ থেকে শুরু করে প্লাইবোর্ড থেকে শুরু করে এই সবগুলি কিন্তু স্টলগুলি সাজানোর জন্য। দেখতে পাচ্ছেন এই স্টলগুলি মানে যারা দোকান করবে আর কি, বাইরে থেকে বা যেখান থেকে যারা আসুক তারা যখন দোকানগুলো করবে তখন এই যে প্লাইবোর্ড দিয়ে কিন্তু এই দোকানগুলোকে সাজানো হবে, মানে বানানো হবে আর কি। আর সেখানে কিন্তু স্টল নাম্বার দেওয়া হবে একটা করে, এরকম স্টল নাম্বার দিয়ে কিন্তু এখানে মানে থাকবে আর কি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাস কিন্তু পড়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু স্টল নিয়ে নিয়েছে, তার জন্য এদের কাজ প্রায় শুরু হয়ে গেছে। আর এরকম টাইপের স্টল প্রচুর এখনও পর্যন্ত বাকি, এখনও টাইম দিয়েছে 28 তারিখ, মানে 28 কোন মাস, এটা জমে যায় এপ্রিল মাসেরই, মানে এপ্রিল মাস, মানে আই থিঙ্ক এপ্রিল মাসের 28 তারিখ পর্যন্ত মানে সম্ভবত ডেট দেওয়া হয়েছে। প্রতি বছরই মানে প্রত্যেক বছরই কিন্তু এরকম ডেট দেওয়া হয়, বাট সেটা সম্ভব হয়ে ওঠে না। আর এইবারের দেখবো যে কখন মানে সম্ভব হচ্ছে আমাদের। আই থিঙ্ক 28 তারিখে কোনো মতে সম্ভব না,
দাদা জানতে চাই যে এইবারের যে আমরা ডেট জানতে পারছি 28 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছিল, সম্ভবত 28 তারিখ, তাই তো? তো আমরা কেমন কি আশা রাখতে পারি, তো একটা আইডিয়ার মধ্যে বলুন, অ্যাকুরেট টাইম তো বলা যাবে 3 না। তারিখ ধরে নাও। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি প্রচুর স্টল কিন্তু হয়ে গেছে এবং প্রচুর লোক কিন্তু এখন পর্যন্ত চলে এসেছে মাঠে, তাই তো? হ্যাঁ আপনাদের দোকানের সরঞ্জামও সামনে রাখা আছে, হ্যাঁ রাখা তো আপনাদের মানে আপনার দোকানে দেখতে কবে পাবো আমরা? 3 তারিখ। 3 তারিখে সম্ভবত আপনারা প্রায় চালু করে দেবেন, তাই তো? 3 তারিখে ধরে নাও চালু করে দেবেন। এবার মোটামুটি বাইরে থেকে কি লোকজন দোকান টোকান নিয়ে এসেছে না এসেছে, এখনো পৌঁছায়নি আর কি, পৌঁছায়নি, মানে কাজ এখনো চালু হয়নি? কাজ চালু হয়নি। কাজ মোটামুটি কত শতাংশ মোটামুটি চালু হয়েছে? তাও মোটামুটি ধরে নাও 50% হয়ে গেছে। 50% কাজ চালু হয়েছে না? আর যেগুলো হচ্ছে রাইড, যেগুলো বলা হচ্ছে রাইডগুলো কি এখন এসেছে নাকি আসবে? না ঢুকেছি মাল মানে ঢুকছে, তাই তো? মাল ঢুকে যাবে। ঢুকে যাবে। আচ্ছা আচ্ছা, তা আগের বারের তুলনায় এবারের মেলা আমরা কেমন দেখতে পাচ্ছি, মানে কেমন দেখবো? ভালো, আগের থেকে ভালো, অনেক ভালো। অনেক ভালো। এবার আকর্ষণ কিছু থাকছে মেলায়? আকর্ষণ তো নতুন থাকবেই। থাকবেই না? তো আসতেই হবে কাস্টমার। দাদা কে বলছিল যেন আগে? কোথায় চলে যাচ্ছে? তল দিয়ে চলে গেল। দাদা ফেমাস হওয়ার খুব শখ ছিল, যাই হোক ফেমাস করে দিয়েছে। না